এটা হলো কচু শাক দিয়ে কাঁঠাল বিচির চাপা শুটকির ভর্তা। আর এটা কী করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম। গ্রাম বলেন আর শহর বলেন সবারই পছন্দ এই কচু শাক। আর এই কচু শাক যদি নিজে হাতে বোনা হয় তাহলে তো খেতে অসাধারণ হয়। দেখেন একদম লকলকে সবুজ। আমি নিজে হাতে রোপণ করছি। আর এই শাকটাই আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। কে কীভাবে রান্না করেন জানি না, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো আমি কুটে বেছে নেই, আপনারা দেখতে থাকুন। সবাই বলে রান্না বাড়া কী কাজ, সহজ কাজ। দেখেন রান্না বাড়া করতে গেলে যে কত কিছু করতে হয়। এই পেঁয়াজগুলো ছিললাম, বটু ফালালাম মরিচের, এই কাঁঠালের বিচিগুলো ডলে নিলাম, আর এখানে এই যে কচু শাকটা কেটে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিও দেখাইতে গেলে আমাদের 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তো আমরা সব কিছু রেডি করে আপনাদের সাথে শেয়ার করি। আর এত কষ্ট করি ভিডিওর জন্য, ফ্যানও ছাড়তে পারি না, অনেক কষ্ট হয় গরমে। তো আমরা যেহেতু আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন, তো আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন আমি এগুলো কেটে মেটে নিলাম। কচুগুলোর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিব। তো কাঁঠালের বিচিটা আর কচুটা আমি একসাথে সিদ্ধ করব। কাঁঠালের বিচি আর কচু একসাথে সিদ্ধ করে তারপর রান্নাটা করব। তো এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিব। যেহেতু বর্ষাকালের কচু হয়তো একটু গলা ধরতে পারে, গলা ধরবে না, তারপরে যদি ধরতে পারে তার জন্য আমি একটু সিদ্ধ করে পানিটা ফেলে দেবো। এটা আপনাদের জন্য একটা টিপস। আপনারা যারা না জানেন তারা অবশ্যই এরকম রান্না করার সময় একটু মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে রান্নাটা করবেন। তো আমি এটা সিদ্ধ দিব, ফিরে আসবো 10 মিনিট পর। তো এখানে আমি নিয়েছি হিদল শুটকি। এটাকে বলে হিদল আমাদের কুমিল্লার ভাষায়, সিলেটের ভাষায় বলে। তা আমরা ছোটো সময় আমার বাবা ছিল সিলেট, আসামা ছিল, তো আমরা সেখান থেকেই বলি শীদল। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, আর এখানে নিয়েছি বেশি করে রসুন, পেঁয়াজটা কম। তো আমি এটি একটু ব্লেন্ড করে নেব। রসুন আর শীদল একসাথে আমি ব্লেন্ড করে নেব। তো কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানিটা সেঁকে নিব। পরিমাণ মতো আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো চেপা আর রসুন ফ্রেশ, দিয়ে দেবো 2 চামচ কাঁচামরিচ বাটা। তো আমি এটাতে হলুদের ফাঁকি দিব না। এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেবো, একদম ভাজা ভাজা করে নেব। চাপা শুটকির ভর্তার কালারটা কত সুন্দর আসছে, এটা কাঁচামরিচ দিয়ে করা, খেতে কিন্তু অসাধারণ। এতে আমি কোনো হলুদই দিইনি। চাপা শুটকির ভর্তার কালারটা কি অসাধারণ আসছে, এটাতে আমি কোনো হলুদ দিই না। আদা রসুন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ, তোমার ভর্তাটা এখানে কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা করছি। এখন আমি এগুলো দিয়ে দেবো। এখন আমি এগুলো ভাজা ভাজা করে ভর্তা করবো। এই ভর্তাটাতে আমি কী কী মশলা দিলাম, কীভাবে রান্না করলাম, সম্পূর্ণ এই ভর্তাটাতে আমি কী দিলাম, কীভাবে রান্নাটা করলাম, কচু শাকটা আমি কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম করে কচু শাক দিয়ে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।